রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সময়ে সোমবার বেলা ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হলেও বাদ দেওয়া হয় দলীয় সঙ্গীত। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বিমান দুর্ঘটনায় অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শহীদদের নামেই করা হবে বলেও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।